টানা ৩৬ দিন ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনা সরকারের। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে ১৫ বছরের স্বৈরশাসনের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। শুরুতে সরকার আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেও পরে আন্দোলনকারীদের উপর শক্তি প্রয়োগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা। সময়ের সঙ্গে জোরদার হয় আন্দোলন। শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামে সাধারণ জনতা। মারমুখী হয়ে ওঠে পুলিশসহ বিভিন্ন বাহিনী। প্রাণ হারায় হাজারো মানুষ। আহত পঙ্গুত্ব বরণ করে কয়েক হাজার মানুষ। আহতদের এখনো অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আন্দোলনের শেষ ধাপে গেল ৫ আগস্ট লং মার্চ ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। ফলে বিদায় ঘণ্টা বাজে শেখ হাসিনা সরকারের। আজকে এতটা খুশি হয়েছি আমি আবার নিজের চোখে মনে করেন স্বাধীনতা দেখতে পেয়েছি। বীরশ্রেষ্ঠ আবু সাইদ, বীরশ্রেষ্ঠ আবরার, বীরশ্রেষ্ঠ মুগ্ধমির যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা আমরা আজীবন নিজেরা রক্ষা করব। এই বাচ্চাদের রক্তপাত তার ফাঁসি না, তাকে আমরা ঝুলায় মারতে চাই। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গোপনে হেলিকপ্টার করে ভারতে চলে যান তিনি। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন দখলে নেই সাধারণ জনতা। আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ সহ সারা দেশে আনন্দে মাতে বিজয়ী জনতা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।